আজকের গল্প গোপালের বিবাহ। সাথে থাকো আর শুনতে থাকো। বলি, ও গোপাল, শুনলাম নাকি তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ দাদা, আপনি ঠিকই শুনেছেন, আমার বিয়ে ঠিক হয়েছে। আসবেন, আপনার নিমন্ত্রণ রইল। চেনা জানা এক ব্যক্তির সাথে গোপালের দেখা হয়। গোপাল তার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। এই দেখো, দর্জির থেকে পাঞ্জাবিটা বানিয়ে নিয়ে এলাম। ও মা, কই দেখি দেখি। বাহ, কি সুন্দর হয়েছে গোপাল। দাদা, পাঞ্জাবিটা কিন্তু দারুণ হয়েছে, তোমাকে বেশ মানাবে। আর এই দেখো, আমার হাতে কত জিনিস তোমার বিয়েতে সাজবো বলে আমি কিনেছি। কাল গোপালের বিয়ে, তাই সে বরের পোশাক তৈরি করেই এনেছে মনের মতো করে। পোশাকটা বাড়িতে এনে দুই একবার পরেও দেখলো, তারপর বিরক্তি হয়ে তুলে রেখে দিল। রাত্রিবেলায় খেতে বসে গোপালের মা গোপালকে জিজ্ঞাসা করলে, কি রে গোপাল, পোশাকটা পছন্দ হয়েছে তো? গোপাল তখন মাকে বললে, সবই ঠিক হয়েছে মা, কিন্তু দর্জি আমার পাঞ্জাবিটা একটু বেশি লম্বা করে ফেলেছে। পরদিন সকালে গোপাল বেরিয়ে গেল কৃষ্ণনগর বাজারে। গোপালের মায়ের হঠাৎ মনে পড়ে গেল, কাল রাতে গোপাল বলেছে তার পাঞ্জাবিটা বড় হয়ে গেছে। তাই গোপালের মা ভাবল, পাঞ্জাবিটা কেটে একটু ছোট করে দেওয়া যাক। এই ভেবে সে পাঞ্জাবিটার খানিকটা ঝুল কেটে সেলাই করে রাখলে। এদিকে গোপালের বিয়ে উপলক্ষে তার বোনেরাও এসেছিল। তারাও শুনেছিল দাদার পাঞ্জাবিটা বড় হয়েছে। বড় বোন বিয়ের কিছু কাজ গোছাচ্ছিল। তখনই তার মনে পড়ল দাদার পাঞ্জাবিটা বড় হয়ে গেছে। তৎক্ষণাৎ পাঞ্জাবিটা বার করে আবার খানিকটা কেটে সেলাই করে রাখলো। দুপুরে খাওয়া দাওয়ার পর ছোট বোনের মনে হলো, দাদার পাঞ্জাবিটা বড় হয়েছে, সেটা ঠিক করে দেওয়া দরকার, না হলে দেখতে বেমানান হবে। এই কথা মনে হতেই ছোট বোনও ঘরে গিয়ে তার উপরে খানিকটা কেটে সেলাই করে দিলে। এইভাবে একের পর এক মা, মায়ের পরে বড় বোন, তারপর ছোট বোন, সবাই মিলে পাঞ্জাবি কাটে আর সেলাই করে। এর ফলে পাঞ্জাবিটা এতটাই ছোট হয়ে যায় যে বিয়ে করতে যাবার সময় গোপাল পাঞ্জাবি পরতে গিয়ে ভীষণ অবাক। হায় হায়, একই সর্বনাশ! যে পাঞ্জাবি এত বড় ছিল, সেই পাঞ্জাবি কি করে এত ছোট হয়ে গেল? এ পাঞ্জাবি তো আমার পেটের উপর উঠে এসেছে। এরপর গোপাল তড়িঘড়ি দর্জির দোকানে ছুটলো। বলে, দাদা, আমার বিয়ের পাঞ্জাবিটা বানিয়েছিলেন অনেক লম্বা, রাতারাতি ছোট হয়ে গেল কি করে? কিছু বলতে পারেন? দর্জিও গোপালের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। রাতারাতি পাঞ্জাবি এত ছোট হয়ে গেল কি করে? দর্জির মাথায় কিছুই এলো না। গোপাল রেগে গিয়ে দর্জিকে বেশ কড়া কড়া কথা শুনিয়ে অবশেষে বাড়ি চলে এলো। এরপর গোপাল রেগে মেগে বাড়িতে এসে মা বোনকে সব বলতে লাগলো এবং শেষে সে জানতে পারলো মা বোন কেউ কাউকে না জানিয়ে তার পাঞ্জাবির ঝুল কেটে সেলাই করে। তার ফলে পাঞ্জাবিটা ক্রমশ ছোট হয়ে গেছে। গোপাল তখন নিরুপায় হয়ে কৃষ্ণনগর বাজারে গেল আর একটা নতুন পাঞ্জাবি কিনতে। নতুন পাঞ্জাবি কিনে এনে গোপাল সেই পাঞ্জাবি পরে বিয়ে করতে গেল। ছোট্ট একটা গল্প বন্ধুরা, এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।